হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, অনেক সকালে উঠেছিলাম, সকাল থেকে পুরো একদম ফুল দমে মানে কাজে লেগে পড়েছি। মানে কি বলবো, মাম্মাকে যেহেতু স্কুলে নিয়ে যাব, ওকে 10টার মধ্যে আমি আর কি স্কুলে নিয়ে যাই। তো তার আগে আমি আর কি বাড়িতে রান্না টান্না করে তারপরে কিন্তু যাই, ঠিক আছে। যেহেতু বাড়িতে আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, তো তারা তো আর কি রান্না করতে পারে না। তো যাই হোক, ওনাদের কাছে আমি করতে দিও না। তো সেই জন্য আমি যাওয়ার সময় যেখানে যাই মোটামুটি চেষ্টা করি রান্নাবান্নাগুলো করে রেখে যাওয়ার, যাতে ওনারা মানে এই জিনিসগুলো ওনাদেরকে করতে না হয়। তো এদিকে আমি মাম্মাকে লিখতে বসিয়েছি, স্কুলের কিছু হোমওয়ার্ক বাকি আছে। তো দেখো, খুব খুশি, আমি ক্যামেরাটা ওর দিকে নিয়েছি, তো সেই জন্য একটু হেসেও দিল। তো যাই হোক, মোটামুটি ওকে একটু বই পড়াচ্ছি আর এদিকে রান্না করছি। তো চলো রান্না করি। আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে ওই আর কি আলু সেদ্ধর মধ্যেই অল্প হলুদ দিয়ে কলাটাকে দিয়ে দিয়েছিলাম। তাহলে কলার যে আঠাটা সেটাও কিন্তু চলে যাবে। তো তারপরে দেখো, হালকা একটু ফুটে উঠলে তারপরে ঝাঁপিতে নামিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে তেল গরম করে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু মাছগুলো অনেকটাই অল্প, মানে এক বেলার মতো মাছ হবে আমাদের এরকম। তো যাই হোক, আর একবেলা একটু ডিম টিম করে নেবো, তার কারণ মাছ এমনিতেই আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। তো মোটামুটি মাছটা আমি ভেজে নিয়েছি, নিয়ে যে দেখো তুলে নিয়েছি। আর এদিকে আমি দিয়েছি 5 ফোড়ন, পেঁয়াজ, লঙ্কা। তো যাই হোক, ফ্রিজে আমি আদাটা মিক্সার করে রাখি, মানে আমার সুবিধার্থে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আদা টাদা দিয়ে আমি আর কি কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে তরকারিটা সমস্ত রকম আদা, জিরে, ধনিয়া, তারপরে আর কি হলুদ গুঁড়ো দিয়ে মোটামুটি তরকারিটা কষিয়ে তারপরে এদিকে কিন্তু আমি জল ঢেলে দেবো। তো তরকারিটা যেহেতু অল্প মানে সেদ্ধ করাই আছে, তো একটু ফুটে উঠলে মাছ দিয়ে নামিয়ে নেব। রান্নাবান্না সেরে তাড়াহুড়ো করে দেখো মাম্মাকে গুছিয়ে নিয়ে এসেছি। আর মাম্মার অনেক দিন যেহেতু স্কুল কামাই গেছে, তো তার জন্যে দেখো স্কুলে এসেই কিন্তু ঘ্যান ঘ্যান করছে, মানে ওর পাশে আমাকে বসে থাকতে হবে। তো যাই হোক, মোটামুটি ওর পাশে বসে আছি, কিছু করার নেই। মানে আবার কদিন বেশ একটু স্কুলটা কন্টিনিউ হলে তারপরে ভাবছি একটু মনে হয় ঠান্ডা হতে পারে। তো এদিকে দেখো সব বাচ্চারা তাকাচ্ছে। তো মোটামুটি ক্লাসটা করেছে, আর পুরো ক্লাসটাই কিন্তু ওর পাশে আমাকে বসে থাকতে হয়েছে। তো তার কারণ ওর শরীরটাও একটু ভালো না, মানে পড়তে গিয়েও ওরকম কান্নাকাটি করেছে, আর ওখানে গিয়েও আর কি বমি টমি করে ফেলেছিল। তো মোটামুটি টিফিন হয়ে গেছে এখন। আর এই যে 2 বান্ধবী আছে ওর, মানে ওই বান্ধবীদের জন্যও দেখো একটু টিফিন নিয়ে এসেছি। তো যাই হোক, চলো টিফিনটা খাওয়া দাওয়া করুক। দেখো, একটু শুয়েছিলাম আর মেয়ে পড়তে গেল, তো ওকে গাড়িতে তুলে দিয়ে তারপরে ছাদে এসেছি। আর ছাদের এইখানটায় দেখো সূর্য কত সুন্দর দেখা যাচ্ছে, মানে একদম এত সুন্দরভাবে জ্যোতি বার হচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে ঠিক এই জায়গাটা। আর এই যে এত পরিমাণে হাওয়া হচ্ছে, মানে জামা কাপড়গুলো একটাও ঠিকঠাক নেই। আর আমি এদিকে যে বাঁধাকপিটা কেটে শুকাতে দিয়েছিলাম সেদিন, দেখছিলে যে বস্তা থেকে আর কি বের করছি, তার কি অনুষ্ঠান মিটে গেলে তারপরে এই যে বোন আর আমি মিলে কুচিয়েছিলাম। তো 10 কেজি বাঁধাকপি দেখো এইটুকু হয়েছে। তো এই যে এগুলো আরেকটু রৌদ্রে দেবো, দিয়ে আরেকটু বেশ মানে এর কালারটা আরেকটু চলে যাবে, মানে একটু টাইপের, মানে একটু আছে নরম টাইপের। তো এগুলো রৌদ্রে দিলে, আর মোটামুটি এখন যা রৌদ্রের তাপ, তো একদম শুকিয়ে যাবে একদম। এমনিতেই মরমর করছে, ভেঙে যাচ্ছেই দেখো, এই যে ভেঙে যাচ্ছে চাপ দিলেই। তো আর একটু রৌদ্রে দেবো, দিয়ে কৌটো করে রেখে দেবো। আর যখন রান্না করব তো অল্প অল্প যেরকম লাগে সেরকম নিয়ে রান্না করব, গরম জলে ভিজিয়ে রেখে বেশ একটু আলু বড় বড় সাইজের করে কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ খেতে ভালোই লাগবে। তো যাই হোক, গরমকালের জন্য ওই সবজি সঞ্চয় করে আমি রেখে দিচ্ছি। তো আর এই যে জামা কাপড়গুলো আছে, তো সেগুলোও নেব। আর মেয়ে পড়তে গেল, এখন বাজে তোমার 4টে। তো আর আমি যাব 6টার দিকে। আর এখানটা বেশ হাওয়া দিচ্ছে, তো দেখো বেশ হাওয়া দিচ্ছে, এই যে গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবে। আর গরম কিন্তু বেশ ভালোই পড়ছে। তো চলো একটু ছাদে বসে তারপরে এগুলোকে নিয়ে রেডি করব, মানে একটা কৌটোয় রেখে রেখে দেবো। আর জামা কাপড়গুলো তুলে নিচে যাবার, মাম্মা নিচে ঘুমাচ্ছে, তো ঘুমাক আর আমি এখানে একটু বসি। তো বাড়ি চলে এসেছি, মেয়ে তো পড়তে গেছিলো 4টের সময়, ছুটি হয় 7টায়। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টায়। তো 6টায় এখান থেকে যেতে মোটামুটি 7টা বেজে যায়। 7টায় ছুটি হয়েছিল, নিয়ে চলে এসেছি। আর বাড়ি এসেছি প্রায় তোমার 9টা বাজে। তো মায়ের ওখানে একটু গিয়েছিলাম, ওখান থেকে তারপরে বাড়ি চলে এসেছি। আর তাড়াহুড়ো করে বাড়ি এসে আগে রান্নাঘরে গিয়েছিলাম, রান্নাঘরে গিয়ে ভাত তরকারি যেগুলো আছে, আমাদের যেহেতু 3বারই গরম খাওয়া হয়, তো সেগুলো মোটামুটি গরম করে নিচে খেয়ে নিয়েছি। আর এখন বসে গেছি মাম্মাকে এই যে দেখো বই পড়াতে।
মানে ওর স্কুলের কাজ, টিউশনের কাজ, সেগুলো সব বাকি। তো সেগুলো আর কি করিয়ে নিচ্ছি। তো কাল যেহেতু সকালে উঠতে হবে ওকে, মানে 7টায় টিউশন আছে, আর স্কুলেও নিয়ে যাব, যেহেতু ফার্স্ট টার্ম ওর কি সামনের মাসেই পরীক্ষা। তো প্রথম পরীক্ষা দেবে, কী হবে জানি না। তো যতটা পারছি মানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর ঘড়ির কাঁটা এখন বাজে রাত 10টা। তো তাড়াতাড়ি করে ওকে আর কি এই কাজগুলো কমপ্লিট করিয়ে খাইয়ে মোটামুটি ঘুম দিয়ে দেবো। তো সকালে উঠতে হবে, তো সেই জন্য তো চলো তাড়াতাড়ি ওকে লেখাগুলো করিয়ে নিই। বইটই পরিয়ে মোটামুটি রেডি করে ফেলেছি। তারপরে চলে এসেছি আবারও রান্নাঘরে। তো মাছ একটু কম ছিল, তো তার জন্যে ভাবলাম কটা ডিম সিদ্ধ করে রেখে দিই, মানে ওরা তো খাবে, আমার যেহেতু খাওয়া হয়ে গেছে। আর ও পাপা যেহেতু আর কি ডিম সিদ্ধ খায় না, তো তার জন্য একটা অমলেট করব। তো এই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া। যেহেতু ডিম মাছ কম আছে, তো তার জন্য একটু ডিম তো করতেই হবে, মানে শুধু ভাত তো খাওয়া যায় না তরকারি দিয়ে, তো সেই জন্য। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি, রাত অনেক হয়ে গেছে। তো মাম্মাকেও ভাত খাওয়াতে হবে, তো তাড়াতাড়ি করছি। একটা ডিম সেদ্ধ দিয়ে ঘি দিয়ে মাম্মাকে ভাত খাইয়ে দেবো, আর এই ডিমের অমলেটটা করে রেখে দেবো। আর যেহেতু পেঁয়াজ দিয়েছি, তো গ্যাসের ফ্লেমটা একটু আস্তেই দিয়ে রেখেছি, মানে ডিমের অমলেট হয়ে যাবে কিন্তু ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তো গ্যাসটা একটু আস্তে দিয়ে দিলে কি হয়, ডিমটা বেশ ভালো করে ভাজা হয়ে যায়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।